ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ও বাফুফের প্রস্তুতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম। জনাব ফাহাদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। যেটা আমরা রিপোর্টে দেখছিলাম, মানে একটা বিশাল কর্মযজ্ঞ, সেটার মধ্য দিয়েই যেতে হচ্ছে আপনাদের। সব মিলিয়ে এখন পর্যন্ত কি অবস্থা? মানে সত্যি কথা, এটা তো একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা হচ্ছে, যেটাই হচ্ছে আমরা যেটা দেখছি, অ্যাটলিস্ট আমাদের জেনারেশন আমরা ওইভাবে দেখিনি কখনো। আর এখন যেহেতু ফুটবল ফেডারেশনে আছি, আলহামদুলিল্লাহ, আমরা অ্যাকচুয়ালি এই প্রসেসের মধ্যে যাচ্ছি এখন। ডেফিনেটলি আমরা অনেক কিছু শিখছি, কোনো সন্দেহ নাই, বিকজ অনেক কিছু নতুন দেখছি আমরা। এই যে আপনার নবজাগরণ, এই যে টিকিটের চাহিদা, অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যু, নতুন একটা স্টেডিয়াম পেতে যাচ্ছি আমরা, এবং সেখানকার সিকিউরিটি, আপনারা যেটা কথা বললেন, ওভারঅল অ্যারেঞ্জমেন্ট। এবং আপনি দেখেন অনেক দিন পরে কিন্তু টাকা দিয়ে মানুষ ফুটবল খেলা দেখতে আসছে জাতীয় স্টেডিয়ামে। সো এবং দ্যাট এগেইন আমাদের প্রাইসিংও এমন না যে আগের মতো অনেক ইকোনমিক ছিল বলতে গেলে, আমরা একটা ডিসেন্ট প্রাইসিং করেছি। সো এত লোক যে আসবে ইনশাল্লাহ, তাদের মাসের এক্সপেকটেশন, তাদের এক্সপিরিয়েন্স যেন ভালো হয়। সো এখানে অনেক বিষয় আছে, আমরা চেষ্টা করছি। আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের যে কমিটি আছে, এবং স্পেশালি আমাদের কম্পিটিশন কমিটি, তারা দে আর ওয়ার্কিং ভেরি হার্ড অন দিস, অ্যান্ড উই হোপ ইনশাল্লাহ আমাদের একটা ভালো শিক্ষা হবে, অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ। সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা কোনটা মনে হচ্ছে? আসলে অনেক চ্যালেঞ্জ, সত্যি কথা। হ্যাঁ, শুরু করতে যেতে বলতে হয় দ্য সিটিং ক্যাপাসিটি, মানে আমাদের মাত্র 18,000 সামথিং হচ্ছে গ্যালারি অ্যান্ড হসপিটালিটি ভিআইপি মিলে আরও তো 2,000-এর মতো। সো অল টুগেদার মনে করেন 21,000 সিট, যেখানে আপনি জানেন যে প্রথম দিন যখন আমরা অনলাইন যাই, 1.5 লক্ষ লোক প্রথম আই থিঙ্ক 10-15 মিনিটে এন্টার করেছিল। সেকেন্ড রাউন্ড যখন হয়েছিল, একটা সাইবার অ্যাটাক হয়, মানে ইটস আনহার্ড অফ। তারপরে সেকেন্ড রাউন্ড যখন যায়, আমি নিজে ভোর 4টার মধ্যে জেগেছিলাম। আমরা তখন দেখেছিলাম আমরা 2টো ওয়েটিং রুম করেছিলাম, অ্যাভারেজ প্রতিটি ওয়েটিং রুমে 50,000 থেকে 30,000 লোক ছিল, বাট সিট তো আমার মাত্র 22,000। সো প্রথম যে চ্যালেঞ্জটা আমরা মনে করি যে এই টিকেটের ওভারঅল ডিস্ট্রিবিউশনটা ট্রান্সপারেন্টলি হচ্ছে কিনা, অনেস্টলি হচ্ছে কিনা, অর্থাৎ যে কোনো কেউ যেন টিকিটটা কিনতে চায় সে যেন সুযোগটা পায়, সেটা আমরা দিতে চেয়েছি। দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। এরপরে মাঠের একটা চ্যালেঞ্জ ছিল। এখানে আমি নিঃসন্দেহে বলতে চাই যে আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং আমাদের মন্ত্রণালয় অত্যন্ত কোঅপারেট করেছে আমাদের সাথে। ত্রুটি এখনও আছে, বাট দ্য ইন্টেনশন ইজ ভেরি গুড অ্যান্ড উই আর অল ওয়ার্কিং ভেরি হার্ড টু মেক ইট এ গুড পিচ ইনশাআল্লাহ। এরপরে আপনার ওভারঅল ম্যানেজমেন্টের একটা ইস্যু আছে, যে এত লোক আসবে ইনশাআল্লাহ, এবং আপনি দেখেন হামজা এসছে, সমিত আগামীকাল আসছে, ফাহমিদুল ইজ অলরেডি ইন টাউন। সো ক্রেজটা তো একদম ডিফারেন্ট লেভেল। সো এই সব কিছু ম্যানেজ করা কিন্তু ইটস এ বিগ চ্যালেঞ্জ আই মাস্ট সে, এবং আমাদের জন্য এটা অনেক বড় পরীক্ষা আমি মনে করি। সো লেটস হোপ ইনশাআল্লাহ আমরা ভালোভাবে পাস করবো ইনশাআল্লাহ। ক্রেজ তো আছেই অবশ্যই, দর্শকদের অনেকেই ইমোশনাল অবশ্যই। আমরা গতদিন অনুশীলনেও দেখেছি যে যদিও মাঠে ক্লোজ ডোর অনুশীলন ছিল, দর্শক কিন্তু কয়েকজন ওখানে হামজাকে দেখতে ঢুকে গিয়েছিল। আবার একইভাবে বাফুফের মেইন গেটের সামনে আমরা দেখছি অনেক দর্শক আছেন যারা টিকিট, আপনি বলছিলেন যে ক্যাপাসিটির ব্যাপার আছে, তারপরেও দর্শক অনেকেই চাচ্ছেন যে যারা ফুটবলের একটা খারাপ সময়ে যারা পাশে ছিল, তারা চাচ্ছে যে তাদের অনেক টিকিট তাদের জন্য রাখা হোক। এই বিষয়গুলো আসলে কিভাবে ম্যানেজ করছেন? দেখুন, এখন তো যেটা হয়েছে, দিস ওয়াজ অ্যান অ্যাসিড টেস্ট ফর আস, আমাদের জন্য প্রথমবার ছিল। এখানে মানুষের এক্সপেকটেশনের একটা ইস্যু আছে, যে আপনি যাদের কথা বললেন যে আমাদের রেসপেক্টেড ফ্যান্স, এবং তারা নো ডাউট একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইকোসিস্টেম, কোনো সন্দেহ নাই। বাট আপনি যখন দেখছেন যে তারা কিন্তু বলছে যে 10 তারিখ পর্যন্ত একদম বাফুফের ভটকেশন, এটা তাদের ব্যাপার, আমি তাদেরকে সম্মান জানিয়েই বলতে চাই যে দেখেন, তারা আমার মনে হয় 2,000 টিকিট পেতে চেয়েছিলেন, ইফ আই এম নট রং, 2-3,000 টিকিট। আমার সাথে তারা দেখা করেছে কিন্তু, এবং আমার সাথে দেখা করেছিল ওরা 1 মাস আগে, এবং আমি ওদেরকে ওয়েলকাম করি, সাধুবাদ জানাই, এবং আমি ওদেরকে একটি কথা বলি যে প্রথমত আমাদের আনফর্চুনেটলি ফ্যানগুলি কিন্তু কোনো লিগ্যাল এন্টিটি নাই, তারা কিন্তু কোনো জায়গায় রেজিস্টার্ড না। তারা 4-5 জন ব্যক্তি আছেন, তাদের ভেরি প্যাশনেট ফুটবল ফ্যান, এবং সম্পূর্ণ ভালোবাসা থেকে কিন্তু কাজটা করে আসছে। সো আমি তাদেরকে প্রথমেই বলি যে দেখেন, আপনারা চেষ্টা করেন, আমরাও আপনাকে হেল্প করবো, একটা লিগাল স্ট্রাকচারে আসেন, কারণ আপনি যখন ফেডারেশনের সাথে অফিসিয়ালি বসবেন, ইউ মাস্ট হ্যাভ এ লিগাল এন্টিটি, দ্যাটস দ্য ভেরি ফার্স্ট থিং। এরপরে আমি বলেছিলাম ওদেরকে, দেখেন ব্লক সিস্টেমটা করতে চাই না বলেই কিন্তু আমরা অনলাইন যাচ্ছি, নাহলে তো আমি ভাইস প্রেসিডেন্ট 1,000 টিকিট রেখে দিলাম, আরেকজন 2,000 টিকিট রেখে দিলাম, দ্যাট ইজ নট ফেয়ার টু দ্য ফ্যান্স। সো ওনারা আমাদের সম্মানিত ফ্যান, আর আজকে যে 18,000 লোক কিনেছে অনলাইন থেকে, তারাও তো বাইরের না, তারাও তো আমাদের ফ্যান। বাট অফকোর্স এনাদের প্যাশনটা ডিফারেন্ট, দ্যাট আই রেসপেক্ট পার্সোনালি।
কীভাবে এটাকে ম্যানেজ করবো গোয়িং ফরওয়ার্ড এটা আমাদের একটা চিন্তার বিষয় আছে, বাট আই থিঙ্ক সব কিছু স্ট্রাকচার্ড হতে হবে। আই থিঙ্ক দ্য ভেরি ফার্স্ট স্টেপ আমরাও তাদেরকে সহায়তা করবো, তার একটা লিগ্যাল এন্টিটিতে আসুক, তারপর আমরা বহির্বিশ্বে দেখবো কী হচ্ছে অন্যান্য দেশে, হাউ দ্য ফ্যান্স আর বিং ট্রিটেড অ্যাজ এ ন্যাশনাল টিম, নট এজ এ ক্লাব। তো সেখান থেকে বেস্ট প্র্যাকটিস দিয়ে ডেফিনেটলি গোয়িং ফরওয়ার্ড আমরা চেষ্টা করবো। বাট এগেইন আমাদের একটি কথা যেটা আমাদের সমিতির সভাপতি বারবার বলেছেন যে আমরা কাউকে ডিফারেন্সিয়েট করতে চাই না। ফুটবল ইজ ওপেন ফর এভরিওয়ান। তাদের ভালোবাসা আছে, উই দে আর আওয়ার স্টেক হোল্ডার, তাদেরকে আমরা কিছু প্রায়োরিটি দিব, কোনো সন্দেহ নাই। দে উইল অলওয়েজ গেট সাম প্রায়োরিটি, বাট প্রায়োরিটিটা কতটুকু হবে দ্যাট ইজ সাবজেক্ট টু দ্য ক্যাপাসিটি, দ্যাট ইজ সাবজেক্ট টু দ্য ডিমান্ড। এবং আমি মনে করি হ্যাঁ, ওনারা আজকে দে আর ভেরি আপসেট অ্যান্ড আই এম উইথ দ্যাম অনেস্টলি। আমার ভালো লাগে না যখন আমি দেখি এই জিনিসটা, বাট আমি আশা করি ওনারাও বুঝবে যে যাদের জন্য হয়তো ওনারা টিকিটটা পান নাই, যারা টিকিটটা অনলাইনে কিনে খেলতে আসবে, তারাও তো ফুটবলকে ভালোবেসে আসছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গোয়িং ফরওয়ার্ড তাদের এই যে ভুল বোঝাবুঝি হচ্ছে সেটা ইনশাল্লাহ মিটিগেট হবে। এবং ডেফিনেটলি গোয়িং ফরওয়ার্ড আমাদের আগামী ম্যাচগুলিতে আমরা দেখবো, উই উইল ট্রাই টু সি এ বেটার ওয়ে যে কীভাবে তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারি ইনশাল্লাহ। সাবেক বেশ কিছু ফুটবলার যেমন আমিনুল ভাই, তিনিও আসলে বলছিলেন যে একটা টিকেটের জন্য অপেক্ষা করছেন। সাবেক ফুটবলারদের এই যেহেতু এই ম্যাচগুলো ঘিরে, বিশেষ করে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে একটা মানুষের মধ্যে একটা অন্যরকম উন্মাদনা কাজ করছে, সাবেক ফুটবলারদের জন্য কোনো এরকম বিশেষ ব্যবস্থা থাকছে কিনা ম্যাচ? জি, আমরা করছি। ইনফ্যাক্ট এখানে দুটো বিষয় আছে, একটি হচ্ছে আমাদের এক্স ন্যাশনাল ফুটবলার্স এবং প্রেজেন্ট ন্যাশনাল ফুটবলার্স, বোথ মেন অ্যান্ড ওমেন, তাদের জন্য আমরা স্টেডিয়ামে একটা সেপারেট এরিয়া ডেডিকেট করছি, যেখানে অফকোর্স তারা আসবেন। অ্যাবসলিউটলি এটা কম্পিটিশন কমিটি থেকে পুরোটা করা হচ্ছে, আই এম টকিং অন দেয়ার বিহাফ। বাট ইয়েস, অফকোর্স আমরা ফুটবল খেলা আমাদের এক্স ফুটবলার ন্যাশনাল প্লেয়ারদেরকে তো অফকোর্স উইল গিভ দেম দ্য ডিউ অনার, কোনো সন্দেহ নাই। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন রিসেন্টলি আমাদের নব নির্বাচিত বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাই, ওনাকেও দেখতে শুনেছি আমি যে উনি বলেছেন যে ওনারাও জানতে যাচ্ছেন যে কীভাবে খেলা দেখবেন। এবং আপনি জানেন আমাদের আরও কিছু কোর স্পোর্টস বডি আছে, তো ওনাদের জন্য আমি যতটুকু জানি যে আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউলের কিন্তু একটি বক্স আছে, প্রেজেন্স বক্স যেটাকে আমরা বলি। সো সেখানে তো উনি ইনভাইটেশন করে, মানে ওই টিকিটগুলো কিন্তু বিক্রি হয় না, দ্যাটস ইনভাইটেশন অনলি। সো ডেফিনেটলি আই এম শিওর ওনারা ওখানে ওনার ইনভাইটেশন লিস্টে আছেন। এবং আমরা বিশ্বাস করি যে সেদিন 10 তারিখে অ্যাক্রস অল স্পোর্টস, সব বিভিন্ন স্পোর্টস বডি, বিভিন্ন স্পোর্টসের লোকজন এবং আমাদের এক্স প্লেয়ার, কারেন্ট প্লেয়ার, সকলে মিলে আমরা ইনশাল্লাহ একটি ভালো খেলা উপভোগ করবো ইনশাল্লাহ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে নিশ্চয়ই আপনাদের কিছু আয়োজন থাকবে। এর বাদেও বাংলাদেশ ভুটান ম্যাচ যেটা রয়েছে, এই ম্যাচটাতেও কোনো বাড়তি কোনো আয়োজন থাকছে কিনা? দুটো ম্যাচ নিয়ে আসলে আপনাদেরকে এটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য বা দর্শক এঙ্গেজিং করার জন্য আরো কোনো প্ল্যান থাকছে কিনা? বাংলাদেশ ভুটানে আমাদের আসলে ওরকম কোনো প্ল্যান নাই, বিকজ বাংলাদেশ ভুটানটা আমরা মোর টেকিং ইট অ্যাজ অ্যান এক্সারসাইজ ফর প্র্যাকটিস ফর দ্য 10th ম্যাচ, অ্যাকচুয়ালি মোর অফ দ্য লজিস্টিক্যাল ইস্যু। কারণ আপনি দেখতে হবে এখানে লজিস্টিক্যাল কিন্তু হিউজ চ্যালেঞ্জ আছে। সো ওইটাকে নিয়ে আমরা কাজ করব। এবং আমি জানি যে বাংলাদেশ ভুটানে আমাদের অনেক লুপহোল বেরিয়ে আসবে, খুবই স্বাভাবিক, প্রথমবারের মতো হচ্ছে এটা। সো ওগুলিকে কাজ করে যেন 10 তারিখে আমরা ভালোভাবে জিনিসটা ম্যানেজ করতে পারি, দ্যাটস আওয়ার টার্গেট। বাট 10 তারিখে আমাদের অনেক আয়োজন আছে, আমাদের ইতিমধ্যে কনফার্ম হয়েছে। আপনি জানেন জনপ্রিয় সিঙ্গার জেফার, মুজা এবং সঞ্জয়, ওনারা তিনজনের একটা পারফরমেন্স হবে, মাঠে ডিজে থাকবে, মিউজিক চলবে। উই আর প্ল্যানিং এ লেজার শো এজ ওয়েল, লেজার অ্যান্ড লাইট শো। সো অনেকগুলি আয়োজন থাকবে ইনশাল্লাহ। মানে আমাদের যেটা প্ল্যান যে এতদিন পরে নতুন একটি স্টেডিয়াম পেয়েছে, বাংলাদেশ ফুটবল দেখতে মানুষ টাকা দিয়ে টিকিট কিনে তারা আসছে একটা ইন্টারেস্ট নিয়ে। উই ওয়ান্ট টু এনশিওর যে তাদের একটি ভালো অভিজ্ঞতা হয়। আই মিন, আমরা তো মাঠে গিয়ে খেলতে পারবো না, 90 মিনিট খেলবে আমাদের সম্মানিত প্লেয়াররা, বাট এই খেলা দেখতে যারা আসবেন তাদের জন্য যেন একটি ভালো অভিজ্ঞতা হয় বিয়ন্ড দ্যাট গেম। ডেফিনেটলি ওটা নিয়ে আমরা কাজ করবো এবং আমি বিশ্বাস করি 10 তারিখে দ্যাট উইল বি এ গুড এক্সাম্পল ইনশাল্লাহ। 10 তারিখের ম্যাচে তো অবশ্যই, মানে যেটা অনলাইনে টিকিট ছাড়ার পরে আমরা যেরকম একটা কাড়াকাড়ি অবস্থা দেখেছি, ভুটানের ম্যাচেও কি এরকম নিশ্চয়ই এক্সপেক্ট করছেন যে খুব মানে একটা আমি আপনাকে বলতে পারি ভুটানের ম্যাচ কিন্তু আমরা কোনো ক্যাম্পেইনও করি নাই। মানে আমাদের এখনো 10 তারিখে ম্যাচ নিয়ে কাড়াকাড়ি চলছে সাইলেন্টলি। আমাদের ভুটানের ইস্ট গ্যালারি যেটা এবং নর্থ ওয়েস্ট গ্যালারি, যেটাকে আমরা টিপিক্যালি মোহামেডান গ্যালারি বলি, ও দুটো গ্যালারি কিন্তু আমরা ছেড়েছিলাম অনলাইনে, অ্যান্ড বোথ আর ফুললি সোল্ড। দুটো পুরোপুরি সেল হয়ে গিয়েছে। আমরা ভিআইপি বক্সগুলি দিচ্ছি না, বিকজ যেহেতু 10 তারিখে খেলা, এখন ইউজ করলে ওটা আবার অনেক কিছু নষ্ট হতে পারে কিংবা কোনো ইস্যু হতে পারে। বাট আমাদের গ্যালারি, ইস্ট গ্যালারি যেটা বড় গ্যালারি যেটা, এবং নর্থ ওয়েস্ট যেটা মোহামেডান গ্যালারি বলি আমরা, ফুললি সোল্ড, বোথ অফ দ্যাম, দে আর ফুললি সোল্ড। আহ্বানের গ্যালারিটা আসলে আমরা রেখে দিয়েছি বিকজ অনেকে তো খেলার টিকিট পান নাই 10 তারিখে। সো এই ধরনের যারা আছেন, যারা আমাদের সাথে যোগাযোগ করছেন, we are trying to give them seats there, তারাও যেন খেলাটা উপভোগ করতে পারে। সো ইয়া, ইনশাল্লাহ we would be expecting
কোয়াইট এ ফুল হাউস ইনশাল্লাহ টুমরো এজ ওয়েল ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার, জাতীয় স্টেডিয়াম একেবারে নতুন রূপে সাজানো হয়েছে। একেবারে 4 বছর পরে এখানে কোনো ম্যাচ হচ্ছে, এত বড় আয়োজন, এইটাও একটা মানে রিলিফের জায়গা কিনা যে হোম অফ ফুটবল বাংলাদেশে, সেখানে ম্যাচ হচ্ছে এত। অবশ্যই আপনি দেখেন ঢাকা তো ইজ দ্য ক্যাপিটাল, অ্যান্ড ঢাকার জাতীয় স্টেডিয়াম মানে হচ্ছে এনিওয়ে দ্য ক্যাপিটাল অফ ফুটবল, এবং ওটা তো আসলে ফুটবল পাড়াই বলতে পারি আমরা হিস্টোরিক্যালি। সো আর ইটস এ বিউটিফুল স্টেডিয়াম, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। সো অবশ্যই আমরা ফেডারেশনের পক্ষ থেকে উই আর অত্যন্ত ডিলাইটেড বলতে পারেন। আমরা কৃতজ্ঞতা জানাই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রিকে, এবং আমরা আশা করি এই খেলাগুলি নয়, সামনে ইনশাল্লাহ আমরা অনেক ভালো ফুটবল দেখবো এই স্টেডিয়াম ইনশাল্লাহ। ভারতের ম্যাচটিও নিশ্চয়ই, এই দুটো ম্যাচ আয়োজন করতে গিয়ে, বিশেষ করে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটাই তো সেন্টার অফ অল অ্যাটেনশন, তার এই ম্যাচটা আয়োজন করতে গিয়ে যেরকম চ্যালেঞ্জেস মানে আপনার ফেস করলেন, সামনে যে ভারত ম্যাচটা যেটা হতে পারে বাংলাদেশে, সেই ম্যাচে কি এই অভিজ্ঞতাটা কতটা কাজে লাগাবে? দেখুন, এটা একটা লার্নিং কার্ভ আমাদের জন্য, কারণ এই ধরনের অভিজ্ঞতা আমাদের কেউ কখনোই দেখিনি। এই উন্মাদনা আসলে আমরা কখন দেখেছি মনে নেই আমাদের। সো এইখান থেকে আমরা যা শিখবো, আমরা প্রথমে দেখবো আমরা কি কি ভুল হয়েছে, সেই ভুলগুলো কীভাবে শুধরাবো আমরা, সেটা আমরা অক্টোবরে হংকং ম্যাচেই করবো। সো এবং আমরা আশা করি ভুলটা কমই হবে ইনশাল্লাহ, এবং আমাদের প্ল্যান হবে হংকং ম্যাচে যেন একদম ফুল প্রুফ হয়, যেন আমাদের কোনো ভুল না হয়ে থাকে, যদি হয়ে থাকে। অ্যান্ড ডেফিনেটলি ইন্ডিয়ার ম্যাচে তখন তো আমাদের 2টো খেলার অভিজ্ঞতা হয়ে যাবে, ইনফ্যাক্ট 3টি। সো উই হোপ দ্যাট প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ওভারঅল ম্যানেজমেন্ট আরও বেটার হবে, মোর প্রফেশনাল হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাদের ফ্যানরা যারা আছেন, যারা খেলা দেখতে আসবেন, তাদের অভিজ্ঞতা যেন ভালো হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সেটা করার জন্য। সবার আসলে মূল আগ্রহের জায়গা কিন্তু হামজা দেওয়ান চৌধুরী, তার সঙ্গে আলাদাভাবে কথা হয়েছে কিনা, একই সঙ্গে যারা বাংলাদেশি বংশোদ্ভূত যেই ফুটবলাররা, প্রবাসী ফুটবলাররা আসছেন, সমিত সোমের কথা বলেন কিংবা ফাহমেদুলের কথা বলেন, তারা এই ম্যাচটাকে ঘিরে বা পুরো দলটা এই ম্যাচগুলো ঘিরে তাদের মধ্যে কেমন অনুভূতি কাজ করে? দেখুন, আনফর্চুনেটলি আমি এটা বেশি কিছু বলতে পারবো না, কেননা আপনাকে বলি, আমাদের হেড কোচ কিন্তু আমাদেরকে অনেক আগেই বলেছেন যে উনি এবার ক্লোজ প্র্যাকটিস সেশন চাচ্ছেন, এবং অ্যাট দ্য সেম টাইম উনি এটাও বলেছেন যে কোনো প্লেয়ারদের যেন মানে ডিস্টার্ব করা না হয়, দে শুড ফোকাস। হেড কোচ নিজে বলেছেন। কোচ আপনাদেরকে কি বলছেন? না, উনি আমাদেরকে একটা কথা বলেছে যে দে আর গিভিং দেয়ার বেস্ট, দে আর অল ভেরি এক্সাইটেড। উনি আমাকে ধন্যবাদ জানিয়েছে, বিকজ আমি কিন্তু এখনো যাইনি প্র্যাকটিস দেখতে, আমি হামজা চৌধুরীর সাথে দেখাও করিনি। সমিত সোমের সাথে পুরো যোগাযোগ কিন্তু আমি এবং আমার কলিগ অমিত হাসান করেছে। আগামীকাল কোন আসছে, আমি কিন্তু এয়ারপোর্ট যাচ্ছি না। সো মাই পয়েন্ট ইজ, কোচ চেয়েছে যে দেখো দ্য মোমেন্ট অ্যাবসলিউটলি, আমি সমিতের সাথে হয়তো কালকে যেহেতু উনি খেলবে না, মাঠে থেকে ডেফিনেটলি খেলা দেখতে আসবেন, আই উড লাইক টু গো অ্যান্ড সে হ্যালো টু হিম, অ্যান্ড বাট দ্যাটস অল। মানে ক্যাম্প চলাকালীন অ্যাটলিস্ট আমি এজ এ ভাইস প্রেসিডেন্ট আই এম নট গোয়িং ইভেন নিয়ার বাই, আমি কাছেও যাচ্ছি একদম না, ফ্রিডম নিয়ে খেলবে অ্যাবসলিউটলি, বিকজ এটা কোচের এরিয়া, উই মাস্ট রেসপেক্ট ইট। উনি যখন চাচ্ছে এটাকে ক্লোজ করার জন্য, উই মাস্ট অনার ইট। আমি এখন ফেডারেশনের কর্তা হয়ে যদি ওনাকে রেসপেক্টটা না দিই, দ্যাট ইজ নট রাইট, এবং উচিত না, সত্যি কথা। সো আমরা মানে আমি ব্যক্তিগতভাবে যাচ্ছি না, বাট আমি কোচের থেকে খবর নেই মানে হাউ ইজ এভরিথিং গোয়িং। উনি খুব খুশি, প্র্যাকটিস খুবই ভালো হচ্ছে। উনি আমাকে বলেছেন যে বোথ হামজা অ্যান্ড ফাহমিদুল দে হ্যাভ জেলড ইন ভেরি ওয়েল, সো দ্যাটস এ গ্রেট নিউজ ফর আস। আর যেটা আগেও আমি বলেছি যে সত্যি বাংলাদেশের দর্শকদের জন্য এটা আসলে খুবই আনন্দের বিষয়, রাইট। ম্যাচটাও খুবই ভালো হবে, শুধু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ না, তার আগের যেই ড্রেস রিহার্সাল ম্যাচটা হয়েছে বাংলাদেশ ফুটবল, সেটাও বাংলাদেশ ইনশাআল্লাহ সবাই খুব এনজয় করবে, সেটাই আমরা এক্সপেক্ট করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ আপনাকেও। দর্শক, বাংলাদেশ ভুটান এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফের প্রস্তুতি এবং যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।